জানাজার নামাজে কোরআন তেলাওয়াত করলে বিদাত হবে, কেন? নবীর তরিকায় নাই। জানাজার নামাজে রুকু সিজদা করলে বিদাত হবে, কেন? নবীর তরিকায় নাই। একই কারণে জানাজার সালাম ফিরাইয়া মুনাজাত করলে বিদাত হবে, কেন? নবীর তরিকায় নাই। খালি ঠিক ঠিক কইলেও তো না, আমি একটা একটা করে জিজ্ঞাসা করবো, আপনারা দলিল সহজব দিতে হবে। এবার বলেন, ফার্স্ট বেলার নামাজও আজান দিলাম, জুম্মার নামাজও আজান দিলাম, ফার্স্ট বেলার নামাজও একামত দিলাম, জুম্মার নামাজও একামত দিলাম, ফার্স্ট বেলার নামাজও জুম্মার নামাজও কোরআন তেলাওয়াত করলাম, ফার্স্ট বেলার নামাজও জুম্মার নামাজও রুকু সিজদা করলাম, জানাজার নামাজও করলে দোষ কি? এখানে সুন্নত, এখানে বেদাত, কেন? এখানে নবীর তরিকায় আছে, এখানে নবীর তরিকায় নাই। বলেন, জানাজার নামাজের জন্য আযান দিলে সুন্নত না বেদাত? কেন নবীর তরিকায় নাই? জানাজার নামাজে একামত দিলে সুন্নত না বেদাত? বেদাত কেন নবীর তরিকায় নাই? জানাজার নামাজে কোরআন তেলাওয়াত করলে সুন্নত না বেদাত? বেদাত কেন নবীর তরিকায় নাই? জানাজার নামাজে রুকু সিজদা করলে সুন্নত না বেদাত? বেদাত কেন নবীর তরিকায় নাই? যে কারণে আযান বিদাত, যে কারণে একামত বিদাত, যে কারণে কোরআন পড়া বিদাত, যে কারণে রুকু সিজদা বিদাত, সেই কারণে সালাম ফিরাইয়া দোয়া করা বিদাত। এবার বলেন, সুন্নত কথার 1 নম্বর অর্থের বিপরীতটার নাম বেদাত, না 2 নম্বর অর্থের বিপরীতটার নাম বেদাত, না 3 নম্বর অর্থের বিপরীতটার নাম বেদাত? তাহলে নবীর সুন্নত কথার অর্থগুলি সিরিয়াল বাই সিরিয়াল বোঝা দরকার নেই, নম্বর সহ শিখা দরকার নেই, নম্বর সহ শিখা দরকার। নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ নবীর হাদিস, নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ নবীর আমল, নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ নবীর তরিকা, নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি। এর বিপরীতটার নাম ফার্স্ট বেলার নামাজের জামাতের জন্য আযান দেওয়া নবীর তরিকায় আছে, একামত দেওয়া নবীর তরিকায় আছে, এই জন্য ফার্স্ট বেলার আযান সুন্নত, ফার্স্ট বেলার নামাজের একামত সুন্নত।